যেমন রোজা রেখেছিল তোমাদের পূর্বপুরুষরা, এই রোজার দ্বারা তোমরা মুত্তাকিন হবা, পরহেজগার হবা, আল্লাহর নৈকট্য লাভ করবা। জানতে চাইলাম আল্লাহ রোজা কবে থেকে শুরু হবে, কবে থেকে? আল্লাহ পাক বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমজান মাস হলো যে মাসে কোরআন নাজিল হয়েছে, ওই মাস কোরআন নাজিল হওয়ার মাস রমজান মাস। তোমরা যারা রমজান মাস পাইবা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, রমজান মাস যারা পাইবা, ফালইয়াসুম। এই আয়াতের দ্বারা রোজা ফরজ। আগের আয়াতের দ্বারা রোজা ফরজ না, আগের আয়াতের দ্বারা রোজা ফরজের খবর দিচ্ছে। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন ফালইয়াসুম, যারা রমজান মাস পাইবা অবশ্যই রোজা রাখো, অবশ্যই রোজা রাখো। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুম। এবার কয় আল্লাহ সত্যি কি রোজা রাখতে হবে, এটা নফল না ফরজ? আল্লাহ পাক বলেন রোজা ফরজ। উসুলে ফিকার উলামায়ে কিরামরা লেখে কতিউ সুবুত কতিউ দালালাত। কোরআন শরীয়তের কোনো মাসালার ব্যাপারে যদি দলিলটা হয় কোরআনের আয়াত, একে বলে কতিউ সুবুত। আর তার ভিতরে তরজমা বুঝতে যদি কোনো মতানৈক্য না হয়, সকলে একই অর্থ, একই শব্দের একই অর্থ বোঝে, তারে কতিউ দালালাত। আর এর মাধ্যমে যদি আদেশ হয় তার দ্বারা ফরজ হয়। কাজেই ফালইয়াসুম শব্দ, এই ফালইয়াসুম কোরআন শরীফের আয়াত এবং এটার তরজমা রোজাই রাখো, এছাড়া বিকল্প আর কোনো তরজমা নাই। এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা আদেশ করতেছেন রোজা রাখো, এর দ্বারা রোজা ফরজ। তাহলে রোজা ফরজ রাখতে হবে, রমজানের রোজা ফরজ। আল্লাহু আকবার। বিনিময় কি দিবেন সেটা বলেন, তাহলে রোজা রাখবো। এত কষ্টের ইবাদত বিনিময় যদি ভালো না হয়, ব্যবসা করে যদি ব্যবসার ফলাফল ভালো না হয়, তাহলে তো ব্যবসা করা যায় না মন দিয়ে। ক্ষেত খামার করবো, চাষবাস করবো, কি ফসল দেবো, ফসল বুনবো কি? যদি ভালো উৎপাদন হয়, ভালো লাভ হয়, তাহলে সেই ফসল বুনবো। এত কষ্টের ইবাদত রমজানের রোজা রাখবো, লাভ কি হবে বলো? আল্লাহ পাক নিজেই বলেন হাদিসে কুদসি, অন্য যত ইবাদত করবা নারী আর পুরুষ, সব ইবাদতের প্রতিদান আমি অন্যের মাধ্যমে দেব। নামাজের প্রতিদান ফেরেশতার মাধ্যমে, হজের প্রতিদান হুরের মাধ্যমে, যাকাতের প্রতিদান গেলমানদের হাত দিয়ে। ওয়াসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা রেখেছো একমাত্র আমারই জন্য, এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে দান করব। ইবাদত যেমন তার প্রতিদানও তেমন। নামাজ পড়ি, কয় কি রোজা রাখছো আমার জন্য, প্রতিদান আমিই দেব। খেয়াল করেন, একটু খেয়াল করেন। তাহলে রোজা রাখছি কার জন্য? আল্লাহর জন্য। কাজেই প্রতিদানটা কে দিতে চাইলেন? আল্লাহ দিতে চাইলেন। তাহলে কথা বোঝা যায় যে অন্যান্য ইবাদতকে আল্লাহর জন্য করি নাই। আল্লাহকে রোজা রেখেছো আমার জন্য, প্রতিদান আমি হাতে দেব। তার মানে কি আমি নামাজ পড়ছি আর মানুষের জন্য? হজ করছি কি অন্যের জন্য? যাকাত দেই কি অন্যের জন্য? বলে হ্যাঁ, অন্য সব ইবাদতের ভিতরে শিরিকের গন্ধ থাকতেই পারে। তুমি নামাজ পড়ছো, নামাজে দাঁড়াইছো, ইমাম সাহেব কিরাত পড়তেছো খুব সুর দিয়ে, ইমাম সাহেব কিরাত পড়তেছো সুর দিয়ে, মনে মনে লোভ যে আমার এই কিরাতের পর খুশি হইয়া ইমামতি দিয়ে টিকে যায়, মুসল্লিরা আমারে প্রশংসা করবে, মুসল্লিরা আমার কিরাত আমার নামাজের প্রশংসা করবে। এই লোভ, প্রশংসার লোভ মানুষের কাছ থেকে যদি হয়, তাহলে এই ইবাদত আল্লাহর জন্য হয় নাই, এই ইবাদত হয়ে গেছে মানুষের জন্য। কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কোন ইবাদত তুমি এমন ভাবে করবা না যে ইবাদতের মাধ্যমে মানুষের ইবাদতের প্রতি মানুষের থেকে পুরস্কার প্রশংসার লোভ হয়। ইবাদত করবা একমাত্র আল্লাহরই জন্য। ইবাদতের মধ্যে শিরিক করবা না। ইবাদতের মধ্যে শিরিক কাকে বলে? ইবাদত করে মানুষের কাছ থেকে প্রশংসা পাওয়ার লোভ করা, মানুষের কাছে বাহা পাওয়ার লোভ করা, এইটার নাম হলো শিরিক বিল ইবাদত। 10,000 20,000 টাকা দান করেছো, পিছনে তোমারে মারহাবা বলবে, মানুষের মধ্যে তোমারে মারহাবা বলবে, প্রশংসা করবে। এই লক্ষ লক্ষ টাকা দান করেছো তুমি মারহাবার লোভে, 1 পয়সারও নেকি পাইবা না। নামাজ পড়ছো তুমি মানুষের কাছে প্রশংসার লোভে, একটা নেকিও তুমি পাইবা না। যাকাত দিয়েছো, কোটি কোটি টাকা যাকাত দিয়েছো, ইউটিউবে তুমি এই ক্যামেরা কইরা এটা ছেড়ে দিছো, সারা দেশের মানুষে দেখতেছে অমুকে যাকাত দিচ্ছে, লুঙ্গি দিচ্ছে, টাকা দিচ্ছে, কাপড় দিচ্ছে, কম্বল দিচ্ছে। এই মানুষের কাছে প্রশংসিত হওয়ার লোভে তুমি যাকাত দিয়েছো। আল্লাহর কসম, যাকাতে তুমি নেকি পাইবা না। বিশাল গরু কুরবানি করতেছো, আর গরুকে রাস্তায় বাঁধে রাখছো, গরুর গলায় ঘুগরি মালা দিয়েছো। মানুষে জিজ্ঞেস করে গরুর গলায় একেবারে তুমি পতাকা টানাই দিছো তার গায়ে। মানুষে জিজ্ঞেস করে এত বড় গরু কার?
আর বলে যে অমকের বেটা অমক গরু কিনছে, এটা তুমি নেকি পাইবা না। হজ করেছো কি জন্য? মানুষে তোমাকে আল্লাহাজ বলবে, পোস্টারে তোমার নাম হাজী সাহেব লিখবে, বড় বড় চেয়ারে তোমারে বসতে দেবে, এই জন্য হজ করেছো। তবলিগে 3 চিল্লা দিয়েছো কি জন্য? মানুষে তোমারে আমির সাহেব বলবে। চরমুনাই গেছো কি জন্য? আইসে মাথায় পাগড়ি বাঁধছো, পীর সাহেবের মুরিদ বলবে সেজন্য। সুন্দর সুন্দর বয়ান করেছো কি জন্য? মানুষে তোমারে ফার্স্ট ক্লাস বক্তা বলবে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা বলবে। এই বক্তা বলে তোমার আদর আল্লাহ করবে, সেই জন্য বয়ান করেছো। এই সবগুলো ইবাদত ছিল, কিন্তু ইবাদত গুলো আল্লাহর জন্য হয় না, ইবাদত হয়েছে মানুষের জন্য। কিন্তু রোজাটার ব্যাপারে রোজাটা একটু ব্যতিক্রম, এটা দেখানো যায় না। নামাজও দেখানো যায়, হজও দেখানো যায়, যাকাতও দেখানো যায়, কুরবানিও দেখানো যায়, তিলাওয়াতও দেখানো যায়, জিকিরও দেখানো যায়। রোজার কি দেখায় কন্দি? না খাইয়ে চুপ করে রয়েছে, দেখানোর কি আছে? যদি আমি না বলি, এমনি অবশ্যই রোজার একটা ছাপ চেহারার মধ্যে সকলেরই আসে। যত সুন্দর চেহারার মানুষ হোক না কেন, রোজা যদি সত্যি রোজার মতো রাখে, দুপুরের পরে থেকে চেহারার ভিতরে মলিনতা আসবেই, ঠোঁট জিভে শুকায় আসবে। বাকি এটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা তো আমার পক্ষ থেকে বানানো না, এটা তো আমার অভিনয় না। কথা বলে তো, এই রোজাটা একমাত্র আল্লাহরই জন্য হতে পারে, এর ভিতরে কেউ দেখানোর কোনো সুযোগ নেই। হ্যাঁ, একটু আছে, অল্প একটু আছে। হুজুর বলেন, এই যে রমজানের রোজার এত বড় প্রতিদান কে দেবে? একটু কারণ আগে একটু বলে নেই, আল্লাহ দেবে। কবে দেবে? দুনিয়াও দেবে, আখিরাতেও দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে ইকরামুজ যায়িব, মেহমানকে তার যোগ্যতা অনুযায়ী মেহমানদারি করা, এটা আমার খুব ভালো লাগে। মেহমানকে মেহমানদারি করতে ভালো লাগে, যেমন মেহমান তার সেভাবে মেহমানদারি, ইকরামুজ যায়িব। 2 নম্বরে আস-সাওমু ফিস সাইফ, খেয়াল করি, আস-সাওমু ফিস সাইফ, গরমকালে রোজা রাখতে ভালো লাগে। গরমকালে রোজা রাখতে ভালো লাগে। গরমকাল মানেই তো বড় দিন, গরমকাল মানেই পিপাসার দিন, গরমকাল মানেই রোজায় কষ্টের দিন, ঠিক না? তো হযরত আলী বলেন, আমার গরমকালে রোজা রাখতে ভালো লাগে। হুজুর কয়, আলী বললে কি? সবাই শীতকালে রোজা খোঁজে, পিপাসা হবে না, দিন ছোট, ক্ষুধা কম লাগবে, আর তুমি শুধু এই গরমকালে লম্বা রোজা, বড় রোজা খোঁজো, ঘটনা কি? তো হযরত আলী বলতেছেন, হুজুর আপনি না বললেন লিসাইমে ফারহাতান, লিসাইমে ফারহাতান, রোজাদারের 2টা আনন্দ। কয়টা? রোজাদারের 2টি আনন্দ। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহিম ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহিম। রোজাদারের একটা আনন্দ হলো, সব রোজাদারদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা পার্কের মধ্যে বসাইয়া, জান্নাতের ভিতরে একটা পার্কে সব রোজাদার জান্নাতীদেরকে ডেকে নিয়ে বসাইয়া রব্বুল আলামিন 500 বছর পর্যন্ত নিজ হাতে তাদের মুখে উঠাইয়া ইফতারি খাওয়াবে। আল্লাহ পাক সরাসরি সামনে আসবেন। সাতারাউনা রব্বাকুম, ও রোজাদার নারী আর পুরুষ, সেদিন সবাই আল্লাহকে দেখবেন। কামা তারাউনাল কামার লাইলাতাল বদর, পূর্ণিমার চাঁদনি রাত্রে যেমন লা তুদাম্মুনা লিরুয়াতিহি, চাঁদ দেখতে যেমন বাধা হয় না, কোনো ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করা লাগে না, পূর্ণিমার চাঁদনি রাত্রে আল্লাহ পাককে আপনি জান্নাতের ভিতরে পার্কের মধ্যে বৈশা এরকম ক্লিয়ার দেখতে পারবেন। বলবেন সুবহানাল্লাহ। আর সেই দিন এক একজন রোজাদারের সামনে 72 জন করে হুর পাঠাবেন ইফতারি পরিবেশনের জন্য। আর এক এক হুরের হাতে 2টা ট্রে, 2 হাতে 2টা ট্রে, এক এক ট্রের মধ্যে 70 আইটেমের ইফতারি। জান্নাতের খানা তো এক প্রকার হলেই যথেষ্ট, জান্নাতের খানা এক প্রকার হলেই যথেষ্ট।